নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ময়নাগুড়ির ৭১৭ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ করার সিদ্ধান্ত। গাছ কাটা পড়ার আশঙ্কায় আইনের দ্বারস্থ হবে পরিবেশ প্রেমীরা। গাছ পড়ে বিপত্তি, বড় গাছের এক অংশ ভেঙে পড়ল ৩টি দোকানের ওপর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন দোকানের মালিক। এবার আসছে বিস্তারিত সংবাদে। ডুয়ার্সের চালসা ময়নাগুড়ির ৭১৭ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ করা হবে। ইতিমধ্যেই মাপ যোগ শুরু হয়েছে। ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া এই রাস্তা সম্প্রসারণ করা হলে বেশ কিছু গাছ কাটা পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আর রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কাটা হলে আইনের দ্বারস্থ হবে পরিবেশ প্রেমীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডাকে ও উত্তরবঙ্গ পরিবেশ প্রেমী যৌথ মঞ্চের সহযোগিতায় জনবহুল চালসায় এই নিয়ে পথসভা হয়। ওই পথসভায় জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য গাছ কাটার বিরুদ্ধে সরব হন পরিবেশ প্রেমীরা। চালসা ময়নাগুড়ির ৭১৭ নম্বর জাতীয় সড়কের ৩৮ কিলোমিটার রাস্তা সম্প্রসারণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়কের দুই ধারে জমি চিহ্নিতকরণের কাজ শুরু করেছে। ওই চিহ্নিত জমির মধ্যেই ওই এলাকায় বহু শতাব্দী প্রাচীন গাছ রয়েছে। সড়ক সম্প্রসারণের জন্য সড়কের দুই ধারে বহু পুরনো গাছ কাটা পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশ প্রেমীরা। এদিনের পথসভায় উপস্থিত উত্তরবঙ্গ পরিবেশ প্রেমী যৌথ মঞ্চের আহ্বায়ক অনির্বাণ মজুমদার জানিয়েছেন, সড়ক সম্প্রসারণের জন্য গাছ কাটা হলে প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন তারা। উত্তরবঙ্গ জুড়ে উন্নয়নের নামে প্রতিবারে যেভাবে বনচ্ছেদন সবুজ ছেদন হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আজকের এই পথসভা চালসায় হলো। বিগত দিনে লাটাগুড়িতে হয়েছে, এরপরে চালসা থেকে ময়নাগুড়ি পর্যন্ত ৭১৭ নম্বর জাতীয় সড়কের উন্নয়নের কথা বলে যে সবুজ ধ্বংস করে সাধারণ মানুষের জীবন জীবিকার উপর আঘাত করে যে উন্নয়নের পাঁচালী পাঠ করা হচ্ছে, আমাদের তার বিরুদ্ধে আন্দোলন। সবুজ রক্ষার জন্য আমাদের পথের আজকের পথসভা, যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন পরিবেশ কর্মীরা একসাথে আছেন। উত্তরবঙ্গ পরিবেশ কর্মী যৌথ মঞ্চ বিশেষ সহযোগিতায় বিশেষভাবে আজকের যে EIA রিপোর্ট করার জন্য যে সার্ভে করা হচ্ছে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ভূমিকা আজকে অত্যন্ত জরুরি, বা তাদের উপস্থিতি আমাদের কাছে খুব বেশি প্রাধান্য পেয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিভিন্ন জেলার কর্মীরা, পদাধিকারিকরা এখানে এসছেন, তারা সার্ভেতে অংশ নিয়েছেন। সার্ভে চলছে আমাদের। আর আমরা বলি যে এই উন্নয়নের জন্য, কোনো উন্নয়নের জন্যই মানুষের জীবন জীবিকায় যেন আঘাত করা না হয়, সবুজ যেন কোনোভাবে ছেদন করা না হয়, সেই সব দিয়ে সবার কথা মাথায় রেখে যেন পরিবেশের উন্নয়ন হয়। একই সুর শোনা গেল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য তপন দাস এর গলায়। তিনি জানিয়েছেন, এদিন চালসার পর জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজারেও করা হবে পথসভা। এদিনের এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার পরিবেশ প্রেমীরা উপস্থিত ছিলেন। এটা আশঙ্কা আমাদের পরিবেশ প্রেমীদের জন্য কিন্তু সবচেয়ে বড় সংকটের সময়। কারণ ন্যাশনাল হাইওয়ে অথরিটি এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে যে এই যে লাটাগুড়ি যে রাস্তাটা যাচ্ছে, কানেক্টিং রোডটা, সেই মেটিলি থেকে একদম ময়নাগুড়ি পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটা দুই পাশে 30 ফিট করে সম্প্রসারণ হচ্ছে, যার ফলে কিন্তু প্রচুর গাছ আপনারা দেখতে পারবেন যে এই চারপাশে কিন্তু শতাব্দী প্রাচীন অনেক গাছপালাগুলো আছে। এগুলোকে নিধন করে যে রাস্তা করতে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, এটা আমরা পরিবেশ প্রেমীরা কোনোদিনই মেনে নিতে পারি না। যার জন্য আমরা আজকে এই প্রতিবাদ সভা সংগঠিত করতে এই রাস্তায় এসেছি। আমরা এখানে সমস্ত আবেদন জানিয়ে গেলাম এলাকার লোকের কাছে, যখনই এই রাস্তার কোনো গাছের গায়ে যখন করবে আপনারা বুক পেতে দেবেন, সেই আবেদন রেখে আমরা এখানে কিন্তু আজকে একটা প্রতিবাদ সভা করে যাচ্ছি। কারণ এই গাছকে আমাদের রক্ষা করতেই হবে। আমরা এরকম উন্নয়ন চাই না যেখানে পরিবেশে এই শতাব্দী প্রাচীন গাছকে নষ্ট করে দিয়ে উন্নয়ন আমাদের প্রয়োজন নেই।
আমরা পরিবেশ থাকলে আমরাও থাকবো। আমাদের এরকম উন্নয়ন আমাদের কোনোদিনও প্রিয় ছিল না। আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটির একটি কথা বলেছে যে আমরা একটি গাছ কাটবো কিন্তু 10টি করে গাছ লাগাবো। তার কোনো ভবিষ্যৎ নেই। আপনারা কোথায় লাগাবেন 10টি গাছ এবং তার পরিচর্যাটা কে করবে? তার সঠিক যদি মাপকাঠি না আপনারা নির্ধারণ করতে পারেন তো একটি গাছের বুকেও আপনারা কুড়াল বসাতে পারবেন না। এখানকার লোক তার প্রতিবাদ করবে এবং পরিবেশ প্রেমীরা তার প্রতিবাদ করবে। ধীমান রায় রিপোর্ট। লাগাতার বৃষ্টির জের বহু প্রাচীন একটি বড় গাছের অংশ ভেঙে পড়ল 3টি দোকানের উপর। অল্পের জন্য প্রাণ বাঁচল দোকানের মালিক ও এক টোটো রিক্সা চালকের। জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পান্ডাপাড়া চেকপোস্ট এলাকার ঘটনা। ঘটনাস্থলে দমকল, পূর্ত দপ্তর, কোতোয়ালি থানার পুলিশ, বন দপ্তরের কর্মীরা পৌঁছায়। গাছ পড়ে জলপাইগুড়ি হলদিবাড়ি রাজ্য সড়ক বন্ধ হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জলপাইগুড়ি পান্ডাপাড়া এলাকায় পূর্ত দফতরের রাস্তার উপর একাধিক বহু পুরনো বড় বড় গাছ রয়েছে। সেই গাছের মধ্যে একটি শিরীষ গাছের একটি অংশ ভেঙে পড়ে রাস্তার ধারে 3টি দোকানের উপর। পাশাপাশি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি টোটো রিকশার উপরও সেই গাছের একটি অংশ পড়ে বলে জানা যাচ্ছে। দোকান মালিক ও দোকানের ক্রেতাদের উপর আচমকাই গাছ ভেঙে পড়ায় একজন ক্রেতা গুরুতর আহত হন। পাশাপাশি দোকান মালিক এবং কর্মচারীরাও আহত হয়েছেন বলে খবর। বর্তমানে পূর্ত দপ্তর ও ফরেস্ট কর্মীরা বিরাট আকারের গাছের ভাঙা অংশ ক্রেনের সাহায্যে সরানোর কাজ শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই যে এই পেশে যেটা একটা চাউমিনের দোকান আছে, এখানে সন্ধ্যাবেলা বসে, সেটা হলো আমার দোকান। কি হয়েছে দোকান? তো সকালবেলা দোকানে আসবো, বাড়ি থেকে বেরোচ্ছিলাম, ফোন গেল যে গাছ ভেঙে পড়ছে দোকানের উপরে। আইসে তো দেখি অবস্থা খুবই খারাপ। কি গাছ, কতদিনের পুরনো গাছ এটা? এটা তো বলতেই পারবো না কতদিনকার পুরোনো গাছ। শিরীষ গাছ আছে দাদা, হ্যাঁ, বড় গাছ নাকি? বিশাল গাছ। এখন তো এমনই অবস্থা যে ভিতরে তো ঢুকেও দেখতে পাচ্ছি না ভিতরে আমার অবস্থাটা কেমন আছে। কি করে ভেঙে গেল? কালকে তো সারাদিনই বৃষ্টি, আজকেও তো মোটামুটি সকাল থেকেই বৃষ্টি। একটা টোটো দেখা যাচ্ছে। টোটোটা আমার দাদার, ওখানে টোটোটা রাখছিল সকালবেলা বৃষ্টির জন্য। ওই টোটো সুদ্ধা, দোকান সুদ্ধা সব শেষ। গাছটা তো পুরনো গাছ দেখে। হ্যাঁ, অনেক পুরনো গাছ, অনেক পুরনো গাছ। এটা বলা মুশকিল কবেকার গাছ। মানে কতটুকু অংশ ভেঙে পড়েছে গাছের? দুটো ডাল এরকম জয়েন্ট, দুটো বড় বড় নাকি? বড় বড় দুটো ডাল। এখন কি পরিস্থিতি? এখন তো এই যে হাইড্রোলা আসছে, গাছ কাটা লোক আসছে, সিভিল ডিফেন্স, ফায়ার ব্রিগেড সবাই আসছে, পুলিশও আসছে। দেখা যাক কতটা কি করতে পারে, দোকানে কি দিবে না দিবে কিছু বুঝতে পারছি না এখন। তাহলে অনেক তো ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ক্ষতি হয়েছে দাদা। পঞ্চায়েত আছে, পঞ্চায়েতেরও দোকান পাশে, পঞ্চায়েতের দোকানও ভাঙছে। দেখা যাক কোন জায়গা কি এটা? এটা হলো দক্ষিণ পান্ডাপাড়া, বটতলা, জলপাইগুড়ি। আপনার দোকান আছে? হ্যাঁ, দোকান আছে। কিসের দোকান আপনার? মুদিখানা দোকান। কি হলো দোকানে? আমরা দোকানেই ছিলাম, দোকানদারি করছিলাম। আমার দোকানের সামনে আর একটা ছেলে বসেছিল, ওরও নাম শঙ্কর, আর একটা বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। তা হঠাৎ করে মরমর করে আওয়াজ করে দুটো ডাল ভেঙে পড়ে চালের উপরে। তারপরে তো ওই যে শঙ্কর নামে যে আরেকটা ছেলে ছিল, ও ডালের নিচে চাপা পড়ে, আর ওই ভদ্রলোকও ডালের নিচে চাপা পড়ে। আমি দোকানের ভিতরেই ছিলাম, আমার মাথার উপর ডালটা পড়ে, কিন্তু আমি কীভাবে সরে গিয়ে বেঁচে গেছি সেটা শুধু ভগবানই জানে, আমি বলতে পারবো না। এটা কি গাছ, কতদিনের পুরনো গাছ? এটা কতদিনের পুরনো আমাদের ঠাকুরদা থেকে শুরু করে কেউই বলতে পারে না কতদিনের পুরনো গাছ। এটা অনেক দিন আগেকার গাছ। আর এটা হচ্ছে গিয়ে এটাকে শিরীষ গাছই বলে। তারপর কি গাছটা ভেঙে পড়লো? হ্যাঁ, ভেঙে পড়লো দোকানের উপরে। হ্যাঁ, দোকানের উপরে ভেঙে পড়লো। একটা টোটো ছিল বারান্দাতে, সেটা টোটোটা ড্যামেজ হয়ে গেছে। আর 3টা দোকান পরপর 3টা দোকানই ড্যামেজ হয়ে গেছে। আর কি কি ক্ষয়ক্ষতি হলো? দোকানের ভিতরে যা মাল ছিল সব নষ্ট হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে সব মালই নষ্ট হয়ে গেছে। কটা দোকান ছিল নিচে, গাছের নিচে? 3টে। কি কি দোকান এগুলো? একটা হচ্ছে মুদি দোকান, একটা হচ্ছে সাইকেল মেকারের দোকান, আর একটা হচ্ছে গিয়ে ফাস্টফুডের দোকান। অনেকে হাসপাতালেও শোনা যাচ্ছে। একজন হাসপাতালে ভর্তি আছে, আর একজনকে ফার্স্ট এড করে ছেড়ে দিয়েছে। ধীমান রায় রিপোর্ট। বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি বন বিভাগ। মরাঘাট রেঞ্জের খট্টিমারি বিটে 2 হেক্টর জমিতে রোপণ করা হলো বেত গাছের চারা।
এই চারা রোপণের মাধ্যমে একদিকে যেমন বনাঞ্চলের ঘনত্ব বাড়ানো হবে, অন্যদিকে তেমনি বন্য প্রাণীদের জন্য উপযুক্ত আবাসস্থল তৈরি করার দিকেও নজর দেওয়া হচ্ছে। বন দফতরের মতে সাধারণত জঙ্গলে বড় বড় গাছ দেখা গেলেও ঘন ঝোপের সংখ্যা তুলনামূলকভাবে কম, অথচ লেপার্ড, বনবিড়াল, সজারু, সাপ সহ অনেক বন্যপ্রাণী ঘন ঝোপেই বসবাস করতে পছন্দ করে। বিশেষ করে বেত গাছের ঝোপের ভিতরকার ঠান্ডা ও সুরক্ষিত পরিবেশ তাদের থাকার জন্য আদর্শ। এছাড়া বেত গাছের কচি পাতা বুনো হাতিদের অন্যতম প্রিয় খাদ্য হওয়ায় এই গাছ তাদের স্বাভাবিক খাদ্য চাহিদাও মেটাবে। জলপাইগুড়ি ডিভিশনের বিএফও বিকাশ ভি নিজে উপস্থিত থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন। তিনি জানান, এর আগেও দলগাঁও রেঞ্জেও বেত গাছের রোপণের প্রকল্প সফল হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে জঙ্গল সংলগ্ন বিভিন্ন চা বাগান এলাকায় লেপার্ডের আনাগোনা বাড়ছে, কারণ জঙ্গলের গভীরে পর্যাপ্ত নিরাপদ আশ্রয় না থাকায় তারা লোকালয়ের কাছাকাছি চলে আসছে। বন বিভাগের আশা, বেতের ঝোপের মাধ্যমে একদিকে যেমন বন্য প্রাণীদের নিরাপদ আশ্রয় তৈরি হবে, অন্যদিকে তেমনি লোকালয়ে তাদের ঘোরাফেরা অনেকটাই কমে যাবে। ডিএফও জলপাইগুড়ি জানান, ভবিষ্যতে আরও বিভিন্ন রেঞ্জ ও বিট এলাকায় বেত গাছ লাগানো হবে। এই প্রকল্পের মাধ্যমে পরিবেশ রক্ষা ও মানব প্রাণীর সংঘর্ষ কমাতে সচেষ্ট হচ্ছে বন বিভাগ। এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই বন্যপ্রেমী ও পরিবেশবিদদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা দিয়েছে। তারা মনে করছেন এই ধরনের পরিকল্পিত বৃক্ষরোপণ ও প্রাকৃতিক পদ্ধতিতে বন্যপ্রাণ সংরক্ষণই আগামী দিনের টেকসই বন ব্যবস্থাপনার মূল চাবিকাঠি হতে চলেছে। आज हम लोग ये आज का दिन हम लोग बहुत दिन से सोच रहा था इसे कई प्लांटेशन के लिए। पिछले साल हम लोग 2 हेक्टेयर एरिया दलगांव रेंज में किया था। उसका सीडलिंग्स हम लोग दलगांव नर्सरी में रेज किया था। अच्छा। लेकिन इसी साल हमारा ये एरिया एक्चुअली नेचुरल केन ग्रोइंग है। आपने देखा होगा इधर सामने बहुत केन्स का ग्रोथ है, और ये जो केन्स के ओवर हार्वेस्टिंग के कारण से पहले तो इधर पूरा केन ग्रोइंग एरिया था, और हार्वेस्टिंग के कारण से इसका डेंसिटी तो कम हो गया। तो हम लोग इसी साल इसके लिए सोच रहा था, और हम लोगों को इसका जो जितना जो चारा आप देख रहे हैं और वो हम लोग सिल्वीकल्चर का राजा बतखावा नर्सरी से लेके आया था। और इसी साल हम लोग धन्यवाद पूरा देना चाहते हैं इन लोगों को। हमारा टिम्बर मर्चेंट्स सॉमिल एसोसिएशन, डुअल सॉमिल एसोसिएशन का हेल्प से इधर सोलर फेंसिंग भी उनके तरफ से हम लोगों को कंट्रीब्यूशन किया है। प्लांटेशन भी उनके उद्यम से हो रहा है। हम लोग उसको धन्यवाद देना चाहते हैं आप लोगों को सभी को। और इसी साल हम लोग बनम महोत्सव बहुत अच्छा सा सेलिब्रेशन भी किया था। तो हम लोग इसी साल मेरा एक हैप्पीनेस है, हम लोग इसी एरिया पूरा रिजनरेशन करने के लिए ये एक्चुअली मटीरियलाइज हो गया। तो ये एक्चुअली एकदम आपने देखा है ना, इसका तो मिट्टी भी नीचे जा रहा है। तो इसी एरिया में हम लोग यही वेजिटेशन रेज करना है। और इसके अंदर में भी हम लोग अभी आप देख सकते हैं उधर बहुत एम्फीबियंस है, फ्रॉग्स का आवाज़ आ रहा है, रेप्टाइल्स है। तो भविष्य में भी ये एरिया हम लोग नेचुरल मतलब सिर्फ हाथी के लिए नहीं है, दूसरा वाइल्ड लाइफ के लिए भी इम्पोर्टेंट है। सर क्या मतलब बेनिफिट मिलेगा वाइल्ड लाइफ को ये डेंसिटी बढ़ने से? डेफिनेटली इसके लिए हाथी भी इसको प्रेफर करते हैं। हमारा दलगांव रेंज में भी सेम केन ग्रोइंग एरिया है, तो उसी एरिया में भी हम लोग देख रहा था हाथी इसको प्रेफर करते हैं। तो मैंने हाथी के लिए अलग अलग फूड प्रेफरेंसेस है ना, तो हम लोग ये केन्स भी इसमें खाते हैं। तो केन्स नॉट ओनली फॉर एलिफेंट्स, हम लोग बोल रहे हैं इसके लिए अलग अलग वाइल्ड लाइफ इंक्लूडिंग एम्फीबियंस, रेप्टाइल्स, सभी के लिए हम लोग सोच के करते हैं। और नेक्स्ट ईयर हम लोग सोचेंगे उसी एरिया में भी अगर डिग्रेडेड एरिया तो জলপাইগুড়িতে ট্রাফিক নিয়ন্ত্রণে এবারে বাইকার্স পুলিশ। পোশাকি নাম প্যান্থার। ট্রাফিক পরিষেবায় গতি আনতে চিতার মতোই দ্রুত এই বাহিনীকে এবারে পথে নামালো জলপাইগুড়ি জেলা পুলিশ। বাহিনীতে থাকছে বুলেট বাইক। একজন বাইকে থাকবেন 2 জন করে পুলিশ কর্মী। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত পৌঁছে যাবে এই প্যান্থার বাহিনী। জেলা পুলিশের দাবি, সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচির মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় জোর বাড়ানোয় পথ দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমেছে। এবারে এর সঙ্গে প্যান্থার বাহিনী যুক্ত হওয়ায় ট্রাফিক পরিষেবা আরও গতি পাবে। আইন শৃঙ্খলা লঙ্ঘনকারীদের ধরতেও সুবিধা হবে। আমাদের
হ্যাঁ, দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা কিছুটা হলেও কমেছে। এবার সেই জন্যই আমাদের যাতে আরও বেটার ট্রাফিক পরিষেবা দেওয়া যায়, আজকে আমাদের পুলিশ লাইন থেকে আমাদের মাননীয় বড় সাহেব, অন্যান্য সকলের বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে আজকে উইনার্স প্যান্থার ট্রাফিকের জন্য প্যান্থার বাইকের উদ্বোধন করেছেন। আজকে সকালে উদ্বোধন হয়েছে এবং আমরা যাতে বেটার ট্রাফিকের পরিষেবা দিতে পারি এবং কোনো জায়গায় কোনো সমস্যা হলে যাতে দ্রুত পৌঁছে যেতে পারি, সেই জন্যই এইটা দেওয়া। মূলত যেটা থাকবে রুটিন ট্রাফিকের সাথে সাথে যাতে মানুষকে আরও বেটার পরিষেবা দেওয়া যায়, যাতে কোনো জায়গায় জ্যাম হলে তাড়াতাড়ি যাওয়া যায়, কোনো জায়গায় যদি দুর্ঘটনা কোনোভাবে ঘটে থাকে সেটা যাতে তাড়াতাড়ি অ্যাটেন্ড করা যায়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ট্রাফিককে আরও স্পিডি করার জন্যই এটা করা। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাতভর বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা। পান্ডাপাড়ার মহানায়াপাড়া, নিউ টাউন পাড়া সহ একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার জন্য ভোগান্তি বাড়ছে নিত্যযাত্রীদের। রাতভর 159.80 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। সমতলের পাশাপাশি পাহাড়েও ভারী বৃষ্টির জন্য জলস্তর বাড়ছে তিস্তা নদীর। তিস্তার দমোহনী থেকে মেখলিগঞ্জ পর্যন্ত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। আর সমস্যা, দারুণ সমস্যা, রাত্রির থেকে বৃষ্টি, হ্যাঁ, এক কোমর জল, হ্যাঁ, রাস্তাঘাটে আমার বিস্কুট প্রচন্ড কালকে ভিজে গেছে, হ্যাঁ, মানে দারুণ সমস্যা। আজকেও এই অবস্থায় চলছে। হ্যাঁ, হ্যাঁ, আরো ভারী বৃষ্টি হলে আরো মুশকিলে পড়ে যাবো। দারুণ সমস্যা চলছে। কালকে রাত্রের থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি নতুন পাড়া, মহামাপাড়ায় জলমগ্ন করেছে। আরো একটু ভারী বৃষ্টি হলে আরো সমস্যা বাড়া স্বাভাবিক। যে হারে বৃষ্টি হচ্ছে চিন্তা সবারই বাড়ছে। পিনাকি শীলের রিপোর্ট। সিপিআইএম এর সদর পশ্চিম এরিয়া কমিটির রানীনগর জংশন স্টেশনে তিস্তা তোষা এক্সপ্রেস এবং আসামগামী বঙ্গাইগাঁও ট্রেনের স্টপেজ রানীনগর স্টেশন থেকে তুলে দেওয়ার বিরুদ্ধে সরব হলো। রবিবার রানীনগর স্টেশন ম্যানেজারের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয় ডিআরএম কাটিহার ডিভিশনের কাছে। সিপিআইএম এর সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিস সরকার জানান, বিগত দিনে রানীনগর স্টেশনে তিস্তা তোষা এক্সপ্রেস এবং আসামগামী বঙ্গাইগাঁও ট্রেনের স্টপেজ ছিল, কিন্তু 2020 সালে এই দুটি ট্রেন রানীনগর স্টেশনে দাঁড়ায় না। তাদের দাবি, রানীনগর স্টেশনে আগের মতোই এই দুটি ট্রেনের যাতে স্টপেজ সহ কলকাতাগামী ট্রেনের স্টপেজ করা হয়। এছাড়াও জাতীয় সড়ক থেকে রানীনগর স্টেশনে যাওয়ার বেহাল রাস্তা অবিলম্বে সংস্কার, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, পণ্যবাহী ট্রেনের স্টপেজ, উত্তর কুমারপাড়া আন্ডারপাসে জল জমার সমস্যার নিরসন, স্টেশন পারাপারের জন্য ওভারব্রিজ নির্মাণের দাবি করা হয়। এদিন রানীনগর বাজার থেকে মিছিল শুরু হয়ে রানীনগর স্টেশনে গিয়ে শেষ হয় সেই মিছিল। দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন হয়। এছাড়াও প্রদান করা হয় স্মারকলিপি। উপস্থিত ছিলেন তপন গাঙ্গুলি, সুভাষিস সরকার, বিশ্বজিৎ মহান্ত, দীপক সরকার প্রমুখ। আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস এবং আসামগামী বনগাইগাঁও এক্সপ্রেস যেটা দাঁড়াতো 2020 সালের পর থেকে এই দুটো ট্রেন আর রানীনগর স্টেশনে দাঁড়ায় না। ফলে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে যে অবিলম্বে তিস্তা তোরসা এক্সপ্রেস এবং আসামগামী যে বনগাইগাঁও এক্সপ্রেস যেটা দাঁড়াতো সেটাকে এই স্টেশনে দাঁড় করাতে হবে এবং সঙ্গে কলকাতাগামী যে কোনো একটি ট্রেনের স্টপেজ আমরা দাবি করেছি রানীনগর স্টেশনে। সেই সঙ্গে
আমাদের যে জাতীয় সড়ক থেকে রানীনগর রেল স্টেশনে আসার যে রাস্তা, দীর্ঘ প্রায় 20 বছরের বেশি সময় যাবৎ এই রাস্তা একদম বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার কোনো চিহ্ন নেই, বোল্ডারের উপর দিয়ে মানুষকে চলাচল করতে হবে। রেলের রাস্তা, ফলে রেলের রাস্তা, রেলের জমি সমস্তটাই রেলের। অবিলম্বে এই রাস্তাটা সংস্কারের দাবি আমরা করেছি। আমরা বলেছি যে ওই পারে রানীনগর হাই স্কুল আছে, একটা বিস্তীর্ণ জনপদ আছে, এপারে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, বিএসএফ ক্যাম্প আছে। এই যে যাতায়াতের সমস্যা, অনেকগুলি রেল লাইন, রেল এখান দিয়ে দ্রুত গতিতে চলাচল করে, কোনো ট্রেন দাঁড়ায় না, ফলে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এখানে চলাচল করতে হয়। আমরা বলেছি একটা এই পার থেকে ওই পারে যাওয়ার একটা ওভারব্রিজ বড় আকারের এখানে নির্মাণ করতে হবে, যাতে যানবাহন সহ মানুষ এই পার থেকে ওই পারে যেতে পারে, ওপারের মানুষ এপারে আসতে পারে। আমরা বলছি যে এই অঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, এখানে মালপত্র ওঠানো নামানোর যে ব্যবস্থা, এখানে একটা রেকের ব্যবস্থা, যাতে পণ্যবাহী ট্রেন এখানে দাঁড়ায় এবং মালপত্র ওঠানো নামানো করা যায়, যাতে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়, এই অঞ্চলের ইন্ডাস্ট্রি যেটা ধুঁকছে সেটা যাতে তার পুনরুজ্জীবন করা যায়, এই দাবি আমরা করেছি। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই পেভার ব্লকের রাস্তার কাজে শিলান্যাস হয়ে গেল। রবিবার ডুয়ার্সের মাল মহকুমার ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের গোচিমারিতে পেভার ব্লকের রাস্তার কাজে শিলান্যাস করলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বলজিৎ বড়াইক। দীর্ঘদিন ধরে মাটির রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন এলাকাবাসী। বর্ষার সময় অত্যন্ত সমস্যার মুখে পড়তে হতো তাঁদের, যে কারণে এলাকাবাসী রাস্তাটি পাকা করার দাবি করেন। তাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে 3.25 কিলোমিটার রাস্তা পেভার ব্লকের করা হচ্ছে। রাস্তার শিলান্যাস হওয়ায় অত্যন্ত খুশি এলাকাবাসী। এদিনে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য বিষয়ক কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, জেলা পরিষদের সদস্যা মহসিনা বেগম, সমাজসেবী মহাদেব রায়, চেকমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ প্রমুখ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে আমাদের মাল বিধানসভার অন্তর্গত ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের গোচিমারিতে একটি পেভার ব্লকের প্রায় 3.25 কিলোমিটার একটি রাস্তা, এটা সূচনা করা হলো। আমার সাথে আমাদের এই এলাকা থেকেই নির্বাচিত রাজ্যের মাননীয় মন্ত্রী বলজিৎ বড়াইক আছেন। এই এলাকার প্রধান নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রত্যেকে রয়েছেন, প্রধান জেলা পরিষদ এবং সহ বিশিষ্ট সমাজসেবীরা প্রত্যেকে রয়েছেন। আমরা এটার আজকে সূচনা করলাম। এই এলাকায় আমাদের এই ক্রান্তি আউটপোস্টের আমাদের ওসিও আছেন প্রত্যেকে। আমরা এটাকে সূচনা করলাম এবং এই এলাকার মানুষ, এটা দীর্ঘদিনের দাবি ছিল। এটা দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, এটা পেভার ব্লকের রোড হবে, যে রোড উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আমাদের জলপাইগুড়ি জেলায় এরকম বহু গ্রাম পঞ্চায়েতে এরকম কাঁচা রাস্তায় যেখানে পেভার ব্লকের রোড করেছে বহু টাকা ব্যয়ে, এখানেও প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ হচ্ছে, যেটা 7 থেকে 10 বছর পর্যন্ত যে টেকসই থাকবে রাস্তার, এটা ভাঙবে না। এই রাস্তার সূচনা হলো। এই এলাকা আমাদের অনেক মানে প্রত্যন্ত এলাকা, এখানে বিভিন্ন জনজাতির মানুষ আছে, এখানে আদিবাসী থেকে আমাদের সাধারণ শ্রেণী থেকে অনেক জনজাতির মানুষ, এদের চলাচলের জন্য বাদ পর্যন্ত যাদের এখানকার জীবন জীবিকা, যে চাষাবাদ থেকে চা বাগান থেকে শুরু করে যেই কাজকর্ম আছে, এই রাস্তার ফলে তাদের কত লোক, এখানে প্রায় হাজার হাজার লোক উপকৃত হবে। তো সেটারই আমরা সূচনা করলাম। ধীমান রায়ের রিপোর্ট। ডুয়ার্সের বানারহাট ব্লকের চীনাটিপা এলাকায় ফের দেখা মিলল বিশাল আকারের অজগর সাপের। শনিবার বিকেলে বেরুবাগ নদীর ধার ঘেঁষে ঘোরাফেরা করার সময় একটি হাঁসকে তাড়া করছিল প্রায় 10 ফুট দৈর্ঘ্যের অজগরটি। ঘটনাটি স্থানীয় যুবক ও বাসিন্দাদের চোখে পড়তেই তৎপরতার সঙ্গে সাপটিকে ধরে একটি ঝোপের মধ্যে বেঁধে ফেলা হয়। পরবর্তীতে খবর দেওয়া হয় মোড়াঘাট রেঞ্জের খট্টিমারি বিটের বন দফতরের কর্মীদের। তারা দ্রুত ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করেন। মোড়াঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য জানিয়েছেন, সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হয়েছে। এদিকে এলাকাবাসীরা জানিয়েছেন, প্রায়শই তাদের বাড়ির উঠোনে হাঁস মুরগি নিখোঁজ হচ্ছে। অনেক সময় দেখা মিলছে বড় সড়ো অজগরের। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
ময়নাগুড়ির 717 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ করার সিদ্ধান্ত। গাছ কাটা পড়ার আশঙ্কায় আইনের দ্বারস্থ হবে পরিবেশ প্রেমীরা। গাছ পড়ে বিপত্তি, বড় গাছের এক অংশ ভেঙে পড়ল 3টি দোকানের ওপর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন দোকানের মালিক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।